হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি 5টা ওয়ার্ড নিয়ে কথা বলবো যে ওয়ার্ডগুলো জি দিয়ে স্টার্ট হয়। প্রথম ওয়ার্ড গুজবাম্পস। আমি ওয়ার্ডগুলো নিচ্ছি আমার আইএলটিএস জার্নির সময় নোট করা কিছু ওয়ার্ড, এই যে দেখতে পাচ্ছেন। সো প্রথম ওয়ার্ড যে গুজবাম্পস, এই গুজবাম্পস এর মানে হচ্ছে গা শিউরে ওঠা বা গায়ের পশম খাড়া হয়ে যাওয়া। যেমন আমরা যখন খুবই বেশি ভয় পাই বা খুবই আতঙ্কিত কিছু শুনি, তখন আমাদের গায়ের পশম খাড়া হয়ে যায়। আমরা বলি না যে ওই গল্পটা শুনে আমাদের গায়ের পশম খাড়া হয়ে গেছিল, ঠিক এরকম জিনিসকে বর্ণনা করতে গুজবাম্পস ইউজ করা হয়। প্রথম এক্সাম্পল যেটা গুজবাম্পস এর ওয়ার্ডের আসে সেটা হচ্ছে আই গট গুজবাম্পস লিসেনিং টু দ্যাট সং। মানে কোন একটা গান শুনে তার একদম পশম খাড়া হয়ে যায়। And second example is when my name was announced on stage, I literally got goosebumps. এখানে যেটা বলা হয়েছে, যখন স্টেজে ওর নামটা বলা হয় তখন ওর স্ট্রং ইমোশনকে বর্ণনা করতে ও বলছে যে ওর একদম পশম খাড়া হয়ে গেছে। সাধারণত আমাদের শীতে পশম খাড়া হয়, বাট স্ট্রং ইমোশনকে বোঝানোর জন্য বলা হয় পশম খাড়া হয়ে গেছে। And second word is grip. গ্রিপ মানে গ্রিপের দুইটা মিনিং হতে পারে, কনটেক্সট ভেদে মিনিং হতে পারে। যেমন গ্রিপের প্রথম একটা মানে হতে পারে যে শক্ত করে ধরে রাখা, লাইক এই হাতটাকে আমি এভাবে করে ধরলাম, এটাকে বলা যায় স্ট্রং গ্রিপ, আমি শক্ত করে ধরেছি। এন্ড গ্রিপের আরেকটা মিনিং হচ্ছে কন্ট্রোল করা, কোন একটা সিচুয়েশনকে কন্ট্রোল করা, কোন একটা অবস্থাকে, কোন কিছুকে কন্ট্রোল করা। সো দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ গ্রিপ দ্য হ্যান্ডেল প্রপারলি অর ইউ উইল ড্রপ ইট। মানে তুমি যদি হ্যান্ডেলটাকে শক্ত করে না ধরো তাহলে সেটা পড়ে যাবে। ইউ উইল ড্রপ ইট, ড্রপ করা মানে পড়ে যাওয়া। And the second example is she lost her grip on the situation after the argument. So এখানে ওই যে দ্বিতীয় মিনিংটা বলছে she lost her grip on the situation, মানে যে অবস্থাটা, যে সিচুয়েশনটা আছে তার উপরে সে কন্ট্রোলটা হারিয়ে ফেলেছে। এটাকে বলা হয়েছে সে গ্রিপ লুজ করছে। এটা যদি গ্রিপ হয় তাহলে এটা ঢিলা হয়ে যাওয়াটাকে গ্রিপ লুজ করা বলা হয়, বাট এটা হচ্ছে একটু অন্য লেভেলের মিনিং, লাইক ফিজিক্যালি গ্রিপ করা না, সিচুয়েশনের উপর একটা কন্ট্রোল আনা। দেন দ্য থার্ড ওয়ার্ড ইজ গ্লিমস। গ্লিমস মানে হচ্ছে খুব কম সময়ে কোনো কিছুকে দেখতে পারা। যেমন আমরা অনেক সময় রাস্তা দিয়ে যখন হেঁটে যাই তখন হঠাৎ করে কিছু একটা দেখে ফেলি, খুবই কম সময় দেখা, সেই দেখাটা আমরা খুব ডিটেলসে সেটাকে বর্ণনা করতে পারবো না, এমন করে ডিটেলসে দেখাও না, এন্ড ওইটাকে বলে গ্লিমস। সো দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ I just got a glimpse of her before she left. মানে সে যাওয়ার আগে আমি জাস্ট তাকে একটু করে দেখতে পারছি, ওটাকে গ্লিমস বলা হয়। And the second example is here's a glimpse of my new project. মানে ও যে নতুন প্রজেক্টটা বানাইছে সে প্রজেক্টের ডিটেলসে সে দেখতে পাচ্ছে না বা দেখাচ্ছেও না, সে জাস্ট ওই প্রজেক্টের কিছু স্থির চিত্র দেখাচ্ছে বা কিছুটা উপরে ওভারভিউ দেখাচ্ছে। That's called glimpse. Then come to the next word, grumpy. গ্রাম্পি ওয়ার্ডটা আমার খুবই পছন্দের। গ্রাম্পি ওয়ার্ড মানে হচ্ছে ব্যাড মুড বা ভেরি ইরিটেটেড মুড, যেটা আসলে সাধারণত আমরা সকালে উঠলে আমরা দেখি যে গ্রাম্পি মুডে আছে, আর কিছু মানুষের সারা জীবনে তারা গ্রাম্পি মুডে থাকে। সো প্রথম এক্সাম্পল সেন্টেন্স হচ্ছে আই এম অলওয়েজ গ্রাম্পি অন মানডেস। মানে সে সোমবারে, এটা একটা হ্যাবিটের মতো করে বলছে যে সোমবার হইলেই, সোমবারের দিনটাই সে হচ্ছে যে ব্যাড মুডে থাকে, খুবই খারাপ মুডে থাকে। And second example is my favorite, that is don't talk to me before coffee. I'm grumpy in the morning. মানে আমি সকালে কফি খাওয়ার আগের পর্যন্ত প্রচন্ড ব্যাড মুডে থাকি, and that's true for my real life. Then the next word is go for. Go for actually একটা phrase. Go for এর মানে হচ্ছে কোনো কিছু পছন্দ করা, লাইক চুজ করা, নট জাস্ট লাইক, ইটস চুজ করা বা কোনো ডিসিশন নেওয়া, বাট খুবই কনফিডেন্টলি, বাট খুবই দ্রুত। যেমন the first example is I think you should go for that job. You are perfect for it. এখানে যখন বলছে I think you should go for that job, মানে বলছে খুব দ্রুত তুমি ডিসিশন নাও যে তুমি এই জবটা করবা। And the next example is whenever I'm confused, I just go for what feels right to me. মানে যখনই সে কনফিউজ থাকে, তার কাছে যেটা ভালো মনে হয়, যেটা সঠিক মনে হয়, সে সঙ্গে সঙ্গে ডিসিশনটা নিয়ে ফেলে। That's a very quick decision. And এটাকে বলে go for. It's a phrase. It's a very, very common phrase you can use in your daily life. So, goodbye.